প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাদশা বুলবুল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। এবার আমরা আলোচনা করব প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স বা সামন্দ্রিকের সূত্র। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রটা তোমাদের বেশিরভাগ যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবা, সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর অনেক সময় ভাইভাতে এই প্রশ্নটা ধরে, এমনকি চাকরির পরীক্ষায়, ডিপ্লোমা শেষ করার পর চাকরির পরীক্ষায় এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। তো এই সূত্রটার বেসিকটা তোমাকে শিখতে হবে, এবং তুমি বেসিকটা যদি শিখো তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার সব সহজ হয়ে যাবে। তো সামন্ত্রিকের সূত্র বলছে যে সামন্ত্রিকের সূত্র, তার মানে এটার সাথে অবশ্যই সামন্ত্রিকের একটা রিলেশন থাকবে। তো বলছে যে যদি কোনো সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু, যদি কোনো সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহু দুইটি বলের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই সামন্ত্রিকের যে কর্ণ আছে সেই সামন্ত্রিকের কর্ণটাই লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তার মানে আমরা যে কিছুক্ষণ আগে যে লব্ধির বিষয়টা আলোচনা করলাম, সেই লব্ধিটা আসলে কিভাবে কাজ করবে একটা সামন্ত্রিকে সেটা আমরা দেখব। তো প্রথমে যেহেতু সামন্ত্রিকের সূত্র, তার মানে অবশ্যই সামন্ত্রিক থাকবে। তাহলে দেখো আমরা যদি একটু সামন্ত্রিক দেখি কেমন হবে। তো আমি যে কথাটা বললাম এটা তোমরা পড়ে নিবা, এবং আমি যে প্রত্যেকটা পয়েন্ট দিচ্ছি এটা একটু ডেসক্রাইব করতে হবে। আমি ডেসক্রাইব সঙ্গে সঙ্গে করে দিব। মনে করো যে একটা সামন্ত্রিকের একটা মূল বিন্দু, এটা হচ্ছে ও। তো এই সামন্ত্রিকের একটা বাহু হচ্ছে ও এ। আমরা যদি প্রত্যেকটা পয়েন্টকে ডিনোট করি তাহলে ও এ বি সি। তো বলছে যে একটা সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি বলের মান এবং দিক নির্দেশ করবে। তো দেখো যে এই সামন্ত্রিকের এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এই দুইটা বাহু যদি দুইটি বলের মান এবং দিক নির্দেশ করে, দিক মানে কি বলছে যে এই যে ডিরেকশন কাজ করছে। তাহলে মনে করো যে দুইটা বল, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে এই দুইটা সন্নিহিত বাহু যদি দুইটি বলের মান এবং দিক নির্দেশ করে, তাহলে এই বিন্দু দিয়ে যে সামন্ত্রিকের কর্ণটা হবে, তাহলে কর্ণ কি? কর্ণ হচ্ছে একটা কর্নার থেকে আরেকটা কর্নারের যোগফল। এই যে কর্ণটা হচ্ছে এখানে এ বরাবর একটা কর্ণ হবে। তো যে বিন্দু থেকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, তার মানে যে বিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু শুরু হয়েছে, সেই বিন্দু থেকে আসলে যে কর্ণটা যাবে সেই কর্ণটাই হবে তার লব্ধির মান এবং ডিরেকশন। তো লব্ধিকে আমরা কিছুক্ষণ আগে আর নামে ডিনোট করছি, তাহলে সেটা হবে আর। তাহলে দেখো যে আমাদের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার সাথে কিন্তু এটা সম্পূর্ণভাবে কাজ করছে। যে প্রথমে আমরা বলেছিলাম যে যদি কোনো সামন্ত্রিকের কোনো একটা বিন্দু থেকে অঙ্কিত দুইটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু দিয়ে যে সামন্ত্রিকের কর্ণটা যাবে সেই কর্ণটাই লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আচ্ছা, এখন দেখো যে এই রেজাল্টের ফোর্সটা যদি এই দুইটা ফোর্স কিউ এবং পি হয়, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত হবে সেটা কিন্তু আমরা বের করব। তো প্রথমত দেখো যে এই একটা ফোর্স, এই একটা ফোর্স, তো এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু। এই দুইটা ফোর্সের মধ্যবর্তী একটা কোণ লাগবে, সেই কোণটাকে আমরা বলছি যে আলফা। এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা মেক হয়েছে সেটা বলছে আলফা। আর এই যে রেজাল্টেন্ট ফোর্স, এই ফোর্সের যে কোণ অ্যাঙ্গেলটা হবে সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই আর এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করা আমাদের মেইন টার্গেট। তাহলে দেখো যে আমরা একটা ও এ বি সি একটা সামন্ত্রিক নিলাম, যে সামন্ত্রিকের ও হচ্ছে মূল বিন্দু। এখন এই যে ও এ একটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুটাকে আমরা বর্ধিত করলাম। বর্ধিত করার পর এই বি থেকে একটা লম্ব আঁকলাম। তাহলে লম্ব আঁকা মানে কি? এই যে বর্ধিত করলাম এটার সাথে অবশ্যই কিন্তু পারপেন্ডিকুলার হবে, এটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। লম্ব যেহেতু আঁকছি অবশ্যই সেটা 90 ডিগ্রি হতে হবে। এটা তোমার প্রমাণে দেয়া লাগবে না, এটা যদি তুমি বাঁকা করে দাও তাহলে কিন্তু সেটা লম্ব হবে না। তাহলে কি করলাম? ও এ বাহু যেটা আছে সেটাকে বর্ধিত করলাম, আর বি থেকে একটা লম্ব আঁকলাম ওই বর্ধিত অংশের উপর। তাহলে এই বর্ধিত অংশকে সে এম বিন্দুতে কাট করলো। তার মানে আমার বি এম একটা লম্ব, সেই লম্বটা ও এর যে বর্ধিত অংশ সেটাকে কাট করছে। আচ্ছা, এখন দেখো যে এইখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা অবশ্যই আলফা হবে। কেন? দেখো যে এই যে বাহুটা, সেই বাহুটা একেবারে কন্টিনিউয়াসলি চলে গেছে। তারপর এই যে সামন্ত্রিকের যে এই বাহুটা আছে আর এই বাহুটা হচ্ছে একে অন্যের প্যারালাল। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে একটা বাহু যদি এভাবে চলে যায় আর এভাবে যদি কাট করে, আর এটা যদি প্যারালাল থাকে, তাহলে এখানকার অ্যাঙ্গেল যত আঁকবো প্রত্যেকটা অ্যাঙ্গেলই সমান হবে। তাহলে
এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় অবশ্যই এই অ্যাঙ্গেলটা আলফা হতে হবে। আর সামুদ্রিকের প্রধান কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কিন্তু একে অন্যের প্যারালাল। তার মানে এই বাহু আর এই বাহু প্যারালাল, এই বাহু আর এই বাহুটা হচ্ছে প্যারালাল, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি না। এটা সামুদ্রিকের কন্ডিশন, তো এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো যে এটা যদি এটার প্যারালাল হয় তাহলে এইটার ভ্যালু যদি কিউ হয় তাহলে এটার ভ্যালু অবশ্যই কিউ হবে। আবার এটার ভ্যালু যদি পি হয় এটার ভ্যালু পি হবে। এটা সামুদ্রিকের কন্ডিশন। এবং প্যারালেলোগ্রাম এইভাবে সূত্রটা আসলে তোমার ডিনোট করেছে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। আর সামুদ্রিকের কন্ডিশন অনুসারে কিন্তু আগাচ্ছে। এখন পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ারিং যে বা মেকানিক্সের কোনো অ্যাপ্লিকেশন এখানে আমরা প্রয়োগ করি না। এখন পর্যন্ত যা করছি সব জ্যামিতির কাজ। তাহলে দেখো যে এটার প্যারালাল এটা, তাহলে এটা যদি পি হয় এটাও পি, এটার প্যারালাল এটা, তাহলে এটা কি হলে এটা কিউ, এবং এই অ্যাঙ্গেলটা জাস্ট একান্তর কোণ হয়ে গেছে। তাহলে দেখো আমরা এখন এখান থেকে জাস্ট প্রমাণ করব। আমাদের টার্গেট হচ্ছে এই আর এর মানটা বের করা। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পাইছি, কিন্তু সেই ত্রিভুজটা হচ্ছে ও বি এম, ও বি এম। তাই এখানে লিখবা যে ও বি এম হতে, এখানে আর ত্রিভুজ লেখা লাগবে না কারণ এখানে ত্রিভুজের তুমি সিগন্যাল দিয়েছো। তাহলে ও বি এম ত্রিভুজ হতে আমরা কি পাচ্ছি? ও বি এম, ও বি এম। তার মানে এই যে ত্রিভুজটা হচ্ছে সেই ত্রিভুজটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। কেন? এই যে এই কোণটা হচ্ছে তার সমকোণ 90 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে দেখো এখানকার ও বি এম সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে সূত্র সেই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের আমাদের যে সূত্র সেটা বলছে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো যে এইখানকার যে ত্রিভুজটা ও বি এম এটা সমকোণ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে তোমাকে ডিনোট করতে হবে কোনটা অতিভুজ কোনটা লম্ব। তাহলে দেখো এটা যদি ও বি এম ত্রিভুজটা যদি একটু আমি ছোট করে কাট করে আনি তোমাদের জন্য তাহলে বোঝা একটু সুবিধা হবে। এই কোণটা আমি বলছি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানকার কোণ তুমি জানো না, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা এম। তাহলে ও বি এম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কি পাচ্ছি? আমি বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমরা প্রয়োগ করব। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কোনটা হবে? আমরা জানি যে এই সমকোণের বিপরীত যে বাহুটা থাকে এটা সবসময় মনে রাখবো, এটা তোমরা প্রায় ভুল করে থাকো। সমকোণের বিপরীত যেটা থাকে সেটা হবে সবসময় অতিভুজ। তার মানে এটা হবে অতিভুজ। আমি সংক্ষিপ্তভাবে অ নামে ডাকলাম। এবং তুমি যেখানে কোণ দিবা সেই কোণের সাপেক্ষে হবে কে ভূমি হবে কে লম্ব হবে। তুমি যদি এখানে কোণ দাও তাহলে কোণের বিপরীত সবসময় তুমি যে কোণটা দিচ্ছে এই কোণটা মনে করো যে 10 ডিগ্রি যদি কোণ হয় তাহলে এই কোণের বিপরীত সবসময় কে থাকবে? এটার বিপরীত সবসময় লম্ব থাকবে। তাহলে দেখো লম্ব তুমি চিনে গেলা, অতিভুজ চিনে গেছো, এখন বাকি যেটা আছে সেটাই ভূমি। তাহলে কি বললাম? এটা সবসময় মনে রাখতে হবে সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা সবসময় অতিভুজ। এবং তুমি যেখানে এই সমকোণী ত্রিভুজের আরেকটা যে অ্যাঙ্গেল হবে, যেহেতু তিনটা পয়েন্টে অ্যাঙ্গেল থাকবে, যে পয়েন্টে তুমি অ্যাঙ্গেল দিবা সেই অ্যাঙ্গেলের বিপরীত যেটা থাকবে সেটা হবে লম্ব। আর যেহেতু লম্ব অতিভুজ দুইটা আমরা মানে অলরেডি চিনে ফেলেছি, তাহলে বাকি আরেকটা আছে সেটা হবে ভূমি। এখন যদি এই 10 ডিগ্রি কোণটা যদি এখানে না থাকে এখানে থাকতো তাহলে কি করতা? তাহলে এই কোণের বিপরীত যেটা থাকতো সেটা কিন্তু লম্ব হয়ে যেত। তার মানে কোণের সাপেক্ষে কিন্তু লম্ব ভূমি, বা আমরা জানি যে একদম হরিজন্টাল বরাবর যেটা থাকে সেটাই ভূমি, যেটা ভার্টিক্যাল থাকে সেটাই লম্ব, এবং ওইটার বিপরীত যেটা থাকে সেটাই অতিভুজ। আসলে কিন্তু এমন না, এটা কমপ্লেক্স মোডেও কিন্তু থাকতে পারে। তার মানে এভাবে তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো যে ও বি এম এটার 90 ডিগ্রি কি? এইটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। আর বাকি অ্যাঙ্গেলটা আমাদের দেয়া নাই, তার মানে এটা হয় ভূমি হবে নাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তো সেই ক্ষেত্রে আমরা অতিভুজটা আমরা কিন্তু ডিনোট করে ফেলেছি। তাহলে অতিভুজ কে? দেখো যে এই ও এমটা কিন্তু অতিভুজ। তাহলে এখানে শর্টকাট করে লিখতে পারো যে ও বি এম অতিভুজ স্কয়ার সমান এটার এইখান থেকে এই পর্যন্ত এটাকে যদি তুমি ভূমি কল্পনা করো তাহলে ও এ এম হোল স্কয়ার প্লাস এই বি এম। তাহলে দেখো আমরা অতিভুজের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ায় কিন্তু সূত্রটা লিখেছি। আচ্ছা, তাহলে দেখো ওবি সমান কি হচ্ছে? ওবি সমান আমরা একটা ভ্যালু জানি সেটা হচ্ছে আর, কারণ এটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে ওবি সমান আমরা আর বসাই দিতে পারি।
তাহলে এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার উপর স্কোয়ার হবে। আর ও এম সমান কত, দেখো ও এম সমান কত, ও এম আমরা এইখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা জানি পি, কেননা এইটার প্যারালাল আমরা এখানে পি দিছি। তো পি মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বাহুটার ম্যাগনিটিউড হচ্ছে পি। তাহলে অতিরিক্ত অংশ কতটুকু, অতিরিক্ত অংশ হচ্ছে এখান থেকে এতটুকু, এইখানকার এই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা এইখানকার কিউ এর ভ্যালু জানি, এখানে একটা অ্যাঙ্গেল জানি, তাহলে এই বাহুর মাপ আমরা কিন্তু জানি না, এই বাহুর মাপও কিন্তু আমরা জানি না, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই বাহু আর এই বাহুর মাপটা বের করে আনতে পারবো। কিভাবে বের করব, দেখো আমরা যদি এই বাহুটা চাই, এই যে কি এখন কিন্তু অ্যাপ্লিকেশন হবে, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রির বিপরীত যেটা থাকবে সেটা হবে অতিভুজ, তার মানে এখানে এবিটা কিন্তু অতিভুজ, এবিটা অতিভুজ, এটা অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেলের বিপরীত যেটা থাকবে সেটা লম্ব, তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এটা অবশ্যই ভূমি। তার মানে আমি চাচ্ছি কি, ভূমি চাচ্ছি কার সাপেক্ষে, অতিভুজের সাপেক্ষে, তাহলে ভূমির সাপেক্ষে অতিভুজের সূত্র কি হয়, ভূমি বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি। আমি চাচ্ছি ভূমি কার সাপেক্ষে, অতিভুজের সাপেক্ষে, তাহলে কোন সূত্রটা ফেলবো, তাহলে দেখো আমরা যদি কজ এখানকার আলফা সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজের ভ্যালু হচ্ছে এবি। জাস্ট এখন কিন্তু আমরা এই ত্রিভুজটা কল্পনা করছি। তাহলে দেখো এ এম সমান কত হচ্ছে, এ এম সমান এবি কজ আলফা। এবি সমান কত, এবি সমান আমরা অলরেডি দিয়েছি যে এখান থেকে এই ভ্যালুটা যত হবে এইখান থেকে এই ভ্যালুটা পরস্পরের সমান, অথবা তুমি হেডলাইনে লিখে নিতে পারো, যে এখানে আমরা যদি একটি হেডলাইন লিখি, এখানে ওসি ওসি সমান সমান এবি সমান সমান কিউ। আর একটা বিষয় হচ্ছে যে ও এ আর সিবি সমান সমান আমরা পি লিখতে পারি, এটা বইয়ে দেয়া আছে, তুমি জাস্ট এটার বেসিকটা বোঝো যে আসলে কিভাবে হচ্ছে। ও এ সমান সমান সিবি সমান সমান পি, তাহলে এখান থেকে আমরা এটা কিউ লিখতে পারি, এ বি সমান যেহেতু কিউ, তাহলে কি হলো কিউ কজ আলফা। তাহলে এ এম এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা বি এম এর ভ্যালুটা আমার লাগবে, তাহলে বি এম সমান কি হবে, আমি চাচ্ছি লম্ব কার সাপেক্ষে, অতিভুজের সাপেক্ষে, তাহলে লম্ব আর অতিভুজের রিলেশন কি, সাইন। তাহলে দেখো যে আমরা সাইন আলফা যদি সূত্রটা ফেলি, তাহলে লম্বকে বি এম আর অতিভুজ হচ্ছে এ বি, তাহলে বি এম সমান কি হচ্ছে এবি, এবি সমান আমি একবারই দেখেছি যে এটা কিউ, তাহলে একবারে লিখে নেব কিউ সাইন আলফা। এটা তুমি যত শর্টকাট করতে পারো, একটু প্রথমে হেডলাইন লিখবে এবং কোনটা দ্বারা কি ডিনোট করছো আর বাকি বেসিকটা দিয়ে দিলে কিন্তু তুমি সম্পূর্ণ ফুল মার্কস পাবা। তাহলে দেখো আমাদের এইগুলো লাগবে, তাহলে ও বির ভ্যালুটা আমরা বসাই দিলাম। আর এখন ও এম সমান কত, ও এম সমান হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ও এ আর এইখান থেকে এই পর্যন্ত এ বি, তার মানে ও এম সমান আমরা লিখতে পারি ও এ প্লাস এম, যেহেতু এটার উপর স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আমরা ব্যবহার করব। এবার আসো বিএম, বিএম কি এইখান থেকে এই পর্যন্ত এটা বিএম, তাহলে বিএম এর ভ্যালু আমরা, আচ্ছা বিএমই রাখি আমরা, বিএম হোল স্কোয়ার। তাহলে দেখো আর স্কোয়ার সমান ও এ সমান আমরা কি জানি, ও এ সমান আমরা জানি পি, তাহলে পি প্লাস এম সমান কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে এম সমান হচ্ছে কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা এখানে বসায় দাও, কিউ কজ আলফা, যেহেতু টোটালটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার আমরা ইউজ করব। এবং বিএম সমান আমরা জেনেছি বিএম সমান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে এখানে আমরা কিউ সাইন আলফা ইউজ করব, এটার পরে স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রায় হয়ে গেছে আর স্কোয়ার সমান, এখানে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করতে পারি। এখন কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ারকে পি, পি এর পর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু, এইটাও কিন্তু টোটালটা কিন্তু বি হিসাবে কাউন্ট হবে, কিউ কজ আলফা প্লাস বি স্কোয়ার, মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আর দেখো এটার পরে আর কোনো মিডিলে কোনো প্লাস নাই, তারপর এটার পর জাস্ট আমরা স্কোয়ারটা দিয়ে দিচ্ছি, এটা আমরা নিচে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর স্কোয়ার সমান এখানে দেখো পি স্কোয়ার 2p কিউ কজ আলফা
এখন দেখো এখানে কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে, তার মানে কিউ স্কোয়ারটা আমরা কিন্তু কমন নিতে পারি। তাহলে যদি কিউ স্কোয়ারটা কমন নেই তাহলে কি হবে, এখানে দেখো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হচ্ছে। আমরা জাস্ট কিউ স্কোয়ারটা কমন নিলাম, কমন নেওয়ার কারণে এখানে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো দেখো আমাদের সূত্র প্রায় হয়ে গেছে, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। কেননা আমরা এখানে দেখো যে এই সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা বা কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা সমান আমরা জানি কি, এটা সমান আমরা জানি এটা সমান হচ্ছে 1। আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 জানি, এটা আমরা ত্রিকোণমিতিতে অলরেডি শিখে এসেছি। তাহলে এখানে দেখো কিউ স্কোয়ার কমন নিছো, আর এটার সাথে যদি কিউ স্কোয়ারের সাথে যদি 1 গুণ করো তাহলে এখানে কিউ স্কোয়ারই থাকে। আচ্ছা, তাহলে আমি এখন আর এর মানটা বের করতে যাচ্ছি। তাহলে আর সমান কি হবে, তাহলে অতএব আর সমান, এটা যেহেতু এদিকে স্কোয়ার আছে, আমরা যদি বর্গমূল করি তাহলে ওদিকে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে দেখো কিন্তু আমরা অলরেডি এই রেজাল্টেন্ট ফোর্স কি হবে সামুদ্রিকের সূত্রের সাহায্যে সেটা কিন্তু বের করেছি, যে দুইটা যদি ফোর্স থাকে তাহলে এইভাবে একটা ফোর্সের উপর স্কোয়ার আর একটা ফোর্সের স্কোয়ার প্লাস 2p কিউ, সেই দুইটা ফোর্সের গুণফল, এবং এই দুইটা ফোর্সের ভিতরে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের এখানে গুণফল হবে। এবং এই সূত্র থেকে দেখছে যে এটা অবশ্যই বর্গমূল চিহ্ন দিতে হবে। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করেছি। এখন যদি দুইটা ফোর্স থাকে তাহলে আমরা সবসময় এই সূত্রটি ইউজ করব। মনে রাখো যে যদি লব্ধি বল বের করতে বলে আর যদি দুইটা লব্ধি বল বের করতে বলে আর যদি দুইটা ফোর্স থাকে তাহলে লব্ধি বলের ক্ষেত্রে আমরা সব সময় এই সূত্রটি ইউজ করব। আর যদি একাধিক বল থাকে, অনেক দুইয়ের অধিক যদি বল থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই লব্ধিটা কোথায় কাজ করবে সেই লব্ধির দিকটা তোমাকে বোঝাই দিতে হবে। এটা অলরেডি বুঝতে পারছো, এটা ধাপে ধাপে করলেই চলে আসবে। আমি একটু লব্ধির দিকটা তোমাদের একটু দেখাবো। লব্ধির দিক কি, লব্ধির দিক হচ্ছে যে এই যে আরটা কাজ করছে সেই আর এর তোমার অ্যাঙ্গেলটা এখানে বোঝাই দিতে হবে, অ্যাঙ্গেল কত হবে। তাহলে দেখো এই আর এর অ্যাঙ্গেলটা লব্ধির দিকটা সবসময় হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে তোমাকে দিতে হবে। কি বললাম, এই লব্ধির দিকটা সবসময় হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে তোমাকে বোঝাতে হবে। তাহলে হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি বোঝাই তাহলে লব্ধির অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা। তো লব্ধির দিক যদি বোঝাতে বলে তাহলে এই থিটার মানটা তোমাকে বের করতে হবে এবং সেই থিটাটা সবসময় হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি দেখি শুধুমাত্র একটা সূত্র, এই যে এই থিটার সাপেক্ষে যদি আমরা লম্বভূমি ডিনোট করি তাহলে কিন্তু শেষ। তাহলে দেখো এই যে জাস্ট আমাদের আগে যে ত্রিভুজ ছিল ও বি এম, এই ত্রিভুজে দেখো যে ও বি এম এইটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত কি থাকবে, অ্যাঙ্গেলের বিপরীত সবসময় লম্ব হয়। আর ও বি এম এখানে কিন্তু এই কোণটা থাকতেছে, এটার বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এটা অটোমেটিকলি ভূমি। তাহলে দেখো আমরা যদি ট্যান থিটার সূত্রটা লিখি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে বি এম বাই ও এম, জাস্ট একটা লাইন, এখন মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তাহলে দেখো ট্যান থিটা সমান কি হচ্ছে, বি এম সমান আমরা অলরেডি জানি যে কিউ সাইন আলফা। তাহলে দেখো ও এম সমান কি হচ্ছে, ও এম সমান এখান থেকে পর্যন্ত, তাহলে ও এম সমান হচ্ছে ও এ প্লাস এম। তাহলে আমরা এটা লিখতে পারি ও এম সমান হচ্ছে ও এ প্লাস এম, আর বি এম এর ভ্যালুটা আমরা জানি, এটা পরে বসাচ্ছি। এখন দেখো একবারে যদি বসাই বি এম সমান আমরা অলরেডি জানি কিউ সাইন আলফা, তাহলে এখানে কিউ সাইন আলফা বসাবো। ও এ সমান কি জানি, ও এ সমান আমরা জানি পি, পি প্লাস এম সমান আমরা জানি কিউ কজ আলফা, তাহলে এখানে কিউ কজ আলফা বসাবো। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু অলরেডি হয়ে গেছে। যদি লব্ধির দিক বলে যে লব্ধি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা ওটার পজিশন কোথায়, তাহলে কিন্তু এই সূত্র ফেলে আমরা লব্ধির দিক বের করতে পারবো। সেক্ষেত্রে কি লাগবে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এইভাবে আসলে মনে রাখা অসম্ভব। তো কি করবা, যখন প্রমাণ আসবে তখন তো এটা করবাই, এটা খুব স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি।
এখন লম্ব যেটা হচ্ছে সেই ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি এবং ভূমির ভ্যালুটা বসাই দিচ্ছি। তো একটা খুব তোমার প্র্যাকটিস আছে, একটা কৌশল আছে, এই কৌশলে তো যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজে মনে রাখতে পারবা। কৌশলটা কি, যখন তুমি লব্ধির দিক বের করবা সেই ক্ষেত্রে এই থিটাটা যার সাথে থাকবে, দেখো এই থিটাটা কিন্তু এই পি ফোর্সের সাথে আছে বাট কিউ ফোর্সের সাথে কিন্তু নাই, এবং এই থিটাটা সবসময় তোমার হরিজন্টালের সাথে থাকতে হবে। আমি বোঝাতে চাচ্ছি যে এটা যদি আর হয়, এই লব্ধির সাথে যেহেতু থাকবে, লব্ধিটা বিভিন্ন কোঅর্ডিনেটে কাজ করতে পারে, তো সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা অবশ্যই এই হরিজন্টালের সাথে হতে হবে, ভার্টিক্যালের সাথে কোনো অ্যাঙ্গেল হতে পারবে না। যে কোঅর্ডিনেটে লব্ধি কাজ করবে তার জাস্ট হরিজন্টালের সাথে ওই অ্যাঙ্গেলটা কাজ করবে। তো এখানে বিষয় হচ্ছে যে মনে রাখার কৌশলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যার সাথে থাকবে সে হচ্ছে সবসময় ফ্রি থাকবে। তাহলে দেখো অ্যাঙ্গেলটা কার সাথে আছে, অ্যাঙ্গেলটা আছে পি এর সাথে। তাহলে দেখো আমি পি এর সাথে কিন্তু কোনো অ্যাঙ্গেল দিইনি, এটাকে ফ্রি রাখছি। তাহলে এই পি যদি ফ্রি থাকে তাহলে আরেকটা যে ফোর্স আছে তার সাথে অ্যাঙ্গেল হবে। তাহলে আরেকটা ফোর্স কি আছে, কিউ আছে। তাহলে কিউ এর সাথে দেখো যে কিউ এর সাথে সাইন আলফা হয়েছে, কিউ এর সাথে কজ আলফা হয়েছে। তো সাইন আলফা কজ আলফা কিভাবে মনে রাখবা, যে উপরে সাইন আলফা হবে না কজ আলফা হবে। তুমি দেখো ট্যান থিটা সমান কি হয়, সাইন থিটা বাই কস থিটা। আর মানে সাইন থিটাটা সবসময় অলওয়েজ উপরেই থাকবে, তাহলে সাইন থিটা উপরে ব্যবহার করবে এবং কস থিটা নিচে ব্যবহার করবে। তাহলে কিভাবে বিবেচনা করবা, এই থিটাটা যার সাথে হবে তাকে আমি ফ্রি রাখবো, তার সাথে কোনো অ্যাঙ্গেল বসাবো না। আরো একটি যে ফোর্স আছে তার সাথে আমি অ্যাঙ্গেল বসাবো, কিভাবে বসাবো, সাইন আলফা এবং কজ আলফা উপরে বসাতে হবে, নিচেও বসাতে হবে। তাহলে উপরে সাইন আলফা হবে না নিচে সাইন আলফা হবে। যেহেতু আমরা ট্যান থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ বা সাইন থিটা বাই কস থিটা, সেই ক্ষেত্রে সাইনটা সবসময় আমরা উপরে ব্যবহার করব। তাহলে যদি দুইটা ফোর্স থাকে তাহলে কিন্তু আমরা এই লব্ধির মান বের করার জন্য এই সূত্রটা শিখলাম, এবং ওই লব্ধিটার দিক কত সেই দিক বের করার জন্য আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করব, যে লব্ধির দিক বা লব্ধির লোকেশন এটা যদি বোঝাতে চাই তাহলে অবশ্যই তোমাকে এটা ব্যবহার করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ থাকার জন্য।